এবার ফ্রান্সের ওপর নতুন করে আরও 200% শুল্ক আরোপের হুমকি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে ফ্লোরিডার মায়ামি থেকে ওয়াশিংটনে ফেরার সময় বিমানে ওঠার আগে সাংবাদিকদের তিনি বলেন, ফ্রান্সের ওয়াইন এবং শ্যাম্পেইনের ওপর এই শুল্ক আরোপ করা হবে। সাংবাদিকরা এমন পদক্ষেপের কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি মনে করেন এর মাধ্যমে বোর্ড অব পিসে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাধ্য হবেন। What I'll do is if they feel like Costco, I'll put a 200% tariff on his wines and champagnes. এদিন ম্যাক্রোর ঘনিষ্ঠ এক সূত্র দাবি করে, বোর্ড অব পিসে যোগ দেওয়া সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করবে ফ্রান্স। এরপরই ম্যাক্রোর উদ্দেশ্যে এই কড়া বার্তা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আরও জানান, বোর্ড অফ পিসে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে মস্কো আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এটি বিবেচনা করা হচ্ছে বলে জানায়। Yes, he's one of the people, these are world leaders, and the answer is yes. সাংবাদিকদের সাথে গ্রিনল্যান্ডের বিষয়েও কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্ব নেতাদের সাথে গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে আলোচনা করবেন। So we'll be talking about it with the various people. We've had tremendous success, and we've. ট্রাম্প দাবি করেন, ডেনমার্ক কোনোভাবেই গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিতে সমর্থ নয় বলেই দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। We have to have it. They have to have this done. They can't protect it. Denmark, they're wonderful people. এ সময় ট্রাম্প আরও দাবি করেন, নেটোর জন্য আমেরিকার আর কোনো প্রেসিডেন্ট তার মতো এতটা উদারভাবে কাজ করেননি। I've done more than any other American president for NATO by far. এমনকি তিনি না থাকলে নেটো বিলীন হয়ে যেত, এমন দাবিও করেন প্রেসিডেন্ট ট্রাম্প। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।